রঞ্জিত মল্লিককেও আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রতীকী মুখ হিসেবে ব্যবহার করা হতে পারে। কোয়েল মল্লিক কখনো তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন না, রাজনীতির সঙ্গে যুক্তও ছিলেন না এবং কখনো কোনো নির্বাচনও লড়েননি। তবুও গত সপ্তাহে একটি মর্যাদাপূর্ণ রাজ্যসভা আসনের জন্য তাকে মনোনীত করেছে তৃণমূল। এতে দলের ভিতরেরই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। গত 20 বছরেরও বেশি সময় ধরে দলের জন্য যারা কাজ করে আসছে সেই প্রবীণ নেতারা এতে ক্ষুব্ধ। অন্যদিকে বিজেপি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া কোয়েল মল্লিককে নিয়ে কটাক্ষ করেছে। কিন্তু দীর্ঘদিনের তৃণমূল কর্মীদের উপেক্ষা করে কেন কোয়েল মল্লিককেই এই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলো? প্রথমত, 2026 সালের নির্বাচনী প্রচারে তার জনপ্রিয় মুখকে ব্যাপকভাবে ব্যবহার করতে চায় তৃণমূল। দ্বিতীয়ত, কোয়েল মল্লিকের মুখের প্রতি মহিলা ভোটারদের একটি বিশেষ আকর্ষণ রয়েছে, বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগীদের মধ্যে। তৃতীয়ত, কোয়েলের স্বামী নিসপাল সিং নাকি বড় বড় রিয়েল এস্টেট প্রকল্পে প্রবেশ করতে চলেছেন, যেখানে তৃণমূলের ভূমিকা থাকতে পারে বলে অভিযোগ রয়েছে। চতুর্থত, কোয়েলের বাবা রঞ্জিত মল্লিককেও আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রতীকী মুখ হিসেবে ব্যবহার করা হতে পারে। সবশেষে, কোয়েলের স্বামী নিসপাল সিং এর বাংলা চলচ্চিত্র শিল্পে বড় প্রভাব রয়েছে, যা তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ক্ষেত্র। কাগজে কলমে সবকিছুই ভালো দেখালেও প্রশ্ন থেকেই যাচ্ছে, বাংলায় বিজেপির তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মুখে কোয়েল কি তা টিকিয়ে রাখতে পারবেন? কোয়েল মল্লিক শান্ত স্বভাবের, নিজের সীমিত পরিসরের বাইরে খুব একটা মেলামেশা করেন না এবং তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও নেই। রাজ্যসভায় মনোনয়নের ঘোষণার কয়েকদিনের মধ্যেই কোয়েল বুঝে গেছেন যে রাজনীতি হয়তো তার ক্ষেত্র নয়। তবে এখন এত পর্দার আড়ালের আলোচনা হওয়ার পর যদি তিনি এই পদ বেশি দিন বহাল রাখতে না পারেন, তাহলে তা উভয় পক্ষের জন্যই অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে। তবে আশা করা যায় তিনি সুষ্ঠুভাবেই তার দায়িত্বভার সামলাবেন ও তার পদের মর্যাদা রাখবেন।